ভালো থাকার কথা না, কেননা পরীক্ষা দেওয়ার পরে এখন কি সবাই ফার্স্ট হবো? কেমন সবাই ফার্স্ট হবো? এই বয়সে আসলে কথাগুলো শোনা বা কারোর কথা শোনা বা নেওয়া অনেক কষ্টের। কেমন আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু কারোর কথা শুনতে ভালো লাগতো না, যে সারাদিন বাসায় আব্বা আম্মা বলে পড়, কলেজে গেলে স্যাররা বলে পড়। আসলে আমরা জানি যে পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য কি? পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য কি? পাস করা, ফেল করা, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, নার্সিং এর চান্স পাওয়া। ঢাকা পরীক্ষা দেওয়ার মূল বিষয় হচ্ছে আপনি ফেল করেন, এইটাই হচ্ছে কি পরীক্ষা। আপনাকে যতভাবে বাজিয়ে সে ফেল করাতে পারবে, এটা হচ্ছে কি পরিযোগ ইচ্ছা। নাম কি? পরীক্ষা। তা আমি আমার গুণগানটা গেয়ে নেই। আমি হচ্ছি জয়কলি পাবলিকেশন। কি আমরা নাম শুনেছি? জয়কলি পাবলিকেশনের নাম শুনেছি। ধন্যবাদ। 2004 সাল থেকে আমরা এই শিক্ষা কার্যক্রমে যে মেইন বইয়ের পাশাপাশি যে ভার্সিটিতে বাংলাদেশে পরীক্ষা হোক না কেন তার একটা বই আছে, সেই কোম্পানির নাম কি? জয়কলি, ঠিক না? ভাইয়ের বিকল্প আছে কি? ভাই। হ্যাঁ, বন্ধুর বিকল্প কি আছে? বন্ধু। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বিকল্প কি আছে? বয়ফ্রেন্ড। ভালোর বিপরীতে কি আছে? মন্দ। বউয়ের বিপরীতে কি আছে? শালী। কিন্তু বইয়ের বিপরীতে, বইয়ের বিপরীতে আছে, বইয়ের বিপরীত হচ্ছে বই। বইয়ের বিপরীত বই, এর কোনো বিকল্প নেই। বইয়ের বিকল্প বই। তা আমরা 2004 সাল থেকে জয়কলি পাবলিকেশন সারা বাংলাদেশে, এবং আমার খুব ভালো লাগলো যে আপনারা সচেতন এবং এই সাতক্ষীরা মানুষ, প্রিয় সাতক্ষীরা, যেমন এই নদীর এপারে যশোর, খুলনা এবং এই সাতক্ষীরা থেকে সবচেয়ে বেশি সংখ্যক মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটিতে চান্স পায় তারা সাতক্ষীরা, খুলনা, যশোরের মেধাবী। যেখানেই যাই না কেন সেই ভার্সিটিতে সাতক্ষীরা, খুলনা এবং যশোরের শিক্ষার্থী আছে। আপনাদের গর্বের না? সাতক্ষীরা কি সেটা নদী বিখ্যাত? এবং সন্দেশ, সাতক্ষীরার সন্দেশ এবং চিংড়ি মাছ বাংলাদেশের 70% চিংড়ি মাছের রপ্তানি হচ্ছে কোথায়? রেমিটেন্সের 70% টাকা আপনারা এলেন তারা সাতক্ষীরাবাসী। তা ধন্যবাদ জানাই। আজকে এই যে মেধামূলক অনুষ্ঠানের জন্য আমাদের এই যে ডিএমসি মিশন বা এই যে বুলেট মিশন নামে যে প্রতিষ্ঠান, সত্যি ভালো কাজ করতেছে না? তাদের জন্য কি আমরা একটা হাততালি দিব? এখানে কে কে আছে ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাই? একটু হাত দেখি। ধন্যবাদ। আমাদের কি স্বপ্নকে এখন থেকে তৈরি করতে হবে না? স্বপ্ন যেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না, এখন স্বপ্ন দেখে আপনি ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে হবে। ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে সামনে যে টিএসসি আছে, সবাইকে আমরা জেনেছি বা দেখেছি ছবিতে, ঘুরতে ওখানে এত মেধাবী করে আমরা টিএসসি তাদের সামনেই কি কার্টুন হবে। ঢাকা ভার্সিটি অক্সফোর্ড, যাকে বলা হয় অক্সফোর্ড ভার্সিটি তুলনা করা হয়। এই কি রয়েছে বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এই পাশে কি রয়েছে? ঢাকা মেডিকেল। ওখানে কি মেধাবীদের মিলন স্থান। দেখবেন এমন করে বড় বড় আপুরা, বড় বড় ভাইয়ারা ফুটে আসছে। আবার দেখবেন বুয়েটের যারা ইঞ্জিনিয়ার, বড় বড় চশমা করা, বড় বড় চুল বিশিষ্ট প্রকৌশলী হাঁটতেছে। তখন পাশে একটা উদ্যান আছে, তার নাম জানি আমরা সরোবর উদ্যান, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মাসে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যেমন ওই উদ্যানে যারা ঢাকা ভার্সিটি, যারা বুয়েট, যারা ঢাকা
এরকম হাজার ভালোবাসা উঠে দেবে, কেমন? ইনশাল্লাহ বলতে পারি না? আমরা আজকে থেকে কি করবো? শপথ নিব যে আমাদেরকে চান্স পেতেই হবে, কেমন? আরেকটা মায়ের বলে শেষ করবো, পৃথিবীতে দুটো দেশের ঋণ শোধ হয় না, তাকে আমরা জানি। আব্বা আম্মা আর মহান শিক্ষক যারাই পড়াচ্ছেন, যারা এই কোচিং এ পড়াচ্ছেন, যারা পাঠদান করছেন, এই মহান শিক্ষকের যদি শোধ হয়, তারা চান্স পেয়ে গিয়ে যখন বলেন যে আমরা চান্স পেয়েছি অঙ্ক খেয়েছি, তখন তারা মিষ্টি খাওয়াইতে হয়, সে বড় মিষ্টির একটা সম্মান হয়, কেমন? তো আমরা জানি রমনা থানায় তাকে কি করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে এবং তার মাকে খবর দেওয়া হয়েছে যে আপনার সন্তানকে থানায় অ্যারেস্ট করা হয়েছে। তার মা এসছে দেয়ালের গেটের এই পাশে, সন্তান এই পাশে, মা বলতেছে মা ওরা আমাকে 3 দিন ধরে আটকে রেখেছে, খাওয়া দেয় না, জল দেয় না, মা আমি খুব ক্লান্ত, অনেক মেরেছে। মা কি করবে? মা তখন বাধ্য হয়ে সে দাঁড়ে দাঁড়ে খাবার খুঁজতে গিয়েছে। খাবার খুঁজে এসে যখন দেখেছে খাবার খেয়ে তার সন্তান ওখানে নেই, তার সন্তানকে অন্য কোনো জেলে বা অন্য কোনো করে চালান করে দিয়েছে এবং সেই মা তার সন্তানকে আর খুঁজে পায়নি। সে 1985 সালে 15 আগস্ট মারা গিয়েছে। 15 বছর পর্যন্ত তার সন্তানকে খাওয়া দিতে পারেনি, এজন্য সে এক লক্ষ ভাত খায়নি। এ হচ্ছে কে? এ হচ্ছে কে? বাবা। এই সেন্টিমেন্ট কি কারো ভিতরে আছে? মা বাবার পর তাদের সম্মানের স্থান, যেমন এই সত্যি ধন্যবাদ জানাই আমরা বুয়েট মিশন এবং হচ্ছে প্যারাগন কোচিংয়ের জন্য একটা হাততালি। শিক্ষামূলক অনুষ্ঠানে আমরা কি আসবো এবং আপনাদের সকলের সফলতা কামনা করি। জয় করি পাকিস্তানের পক্ষ থেকে আপনাদের উত্তর সাফল্য কামনা করতেছি। সেই শ্রেণীর নাম কি আমরা জানি? মুক্তিযুদ্ধের যে অ্যারেস্ট হয়েছে এবং যে জেলে গিয়েছে সেটার নাম হচ্ছে বাকের। মুক্তিযুদ্ধ ইতিহাস লিখছে এবং আমাদের যে বইগুলো রয়েছে সেখানে বাকের শ্রেণীর নাম আপনি পাবেন। অতএব এই গ্রন্থগুলো, এই কথাগুলো থেকে যেগুলো পজিটিভ এগুলো নিবেন, যেগুলো নেগেটিভ যেন আমাকে উৎসাহ দেয়। যেমন আমি বাকের কথা বললাম তখন ভাইয়া মনে ইউনিয়নের গল্প বললাম, যখন আবার আপনার গল্প বললাম তখন প্যারেন্টস তা ধন্যবাদ। জয় করি পাবলিকেশনের ফেসবুকে পেজ রয়েছে, যারা লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এখানে 1.1 মিলিয়ন শিক্ষার্থী সেবা পায়, বিভিন্ন নিউজ, বিভিন্ন পরীক্ষামূলক তথ্য পায়, এগুলো পাবেন। এবং লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনার জন্য সবার মূল্যবান পুরস্কার বই, বইয়ের বিকল্প বই। ধন্যবাদ।